দেব যে 40 দিনের মধ্যে একটা মোটা অঙ্কের পুরস্কার হয়ে যাবে আপনার জন্য, খুব ভালোভাবে দেব। তো বলছে ঠিক আছে। আপনার চালু করেছে নামাজ পড়তে। এরকম করতে করতে যেদিন 38 দিন 39 দিন হয়েছে, তো তো বেচারা বলেছে যে 40 দিন যদি কড়াভাবে নামাজ পড়ে তাহলে সেই লোকটা তো নামাজ ছাড়বে না বোধহয়। কেন যে আল্লাহর সাথে মহব্বত, প্রেম প্রীতি, ভালোবাসা তৈরি হয়ে যাবে, অন্তরটা একেবারে লেগে যাবে আল্লাহর সঙ্গে, আর মসজিদের সাথে অন্তরটা লেগে যাবে, তো নামাজ ছাড়বে না, তা আমাকে পুরস্কারও দিতে হবে না। একটা কথা কেউ বলে না যে বুঝলে পারে ডাহিন দিকের বলটা ছেড়ে দেবো, বুঝবে না, ছাড়বে। তো বলেছে পুরস্কার দিব। তো 39 দিন হয়েছে, তখন বলছে বড় ভাই, বলছে জি, বলছে পুরস্কার রেডি আছে তো? বলছে ভাই এখানে 40 দিন যে হয়নি। বলছে এই তো আজকে পড়বো, কালকে পড়লে তো 40 দিন হয়ে যাবে। তো বলছে হ্যাঁ হ্যাঁ, আমার কাছে পুরস্কার নিয়ে তুই কি জান্নাতে যেতে পারবি? আরে পুরস্কার লে আল্লাহর কাছে, ইনাম লে আল্লাহর কাছে। আল্লাহ যদি আপনাকে ইনাম দেয়, পুরস্কার দেয়, তাহলে অবশ্যই জান্নাতে যেতে পারবেন। এরকম বলছে। তো বলছে তুই তাহলে দিবি না আমাকে, ইনাম দিবি না? বলছে ইনাম আমি দিব না। বলছে ওই জন্য সালা উজু যখন করছিলাম তো দুটো পার একটা হাত ছেড়ে দিয়েছিলাম, ভালো করে উজুও করিনি, ভালো করে নামাজও পড়িনি। জি এখনো আছে উজু করার, দেখবেন তো মাথা খারাপ হয়ে গেল। 50 বছর থেকে নামাজ পড়ে আসছে, জীবনে একটা আলেমকে জিজ্ঞাসা করলো না যে কেমন করে মওলানা সাহেব উজু করতে হবে, নামাজ কেমন করে পড়তে হবে, 100 কুইন্টাল ধান হলে তো ওসুর কেমন করে বের করতে হবে, এগুলো জিজ্ঞেস করবে না। পেয়াটা 17 বছরের হয়ে গেছে, আর আকিকা হবে কিনা জিজ্ঞেস করবে, ফের বেড়া ফুটানি করে বলবে যে গরুতে কুরবানি না, আকিকা হবে কি হবে না। মানে মৌলভী সাহেবকে দেখেছে যে এখন এড়া পয়সাওয়ালা হয়েছে, ও গরুতে আকিকা হবে। মৌলভী সাহেব ফতোয়া যদি না দিতে পারে, এই মৌলভী সাহেব কি খেয়েছে, কি খেয়ে পড়েছে, হ্যাঁ কোহে দিয়ে হাঁটলো আর একটা মৌলভী সাহেবের কাছে। জি আপনি যে জায়গাতে লাগবে, পকেট থেকে লাগবে, সেই জায়গাতে জিজ্ঞাসা করবে না। যে জায়গাতে নিজে পরিশ্রম করতে হবে বলবে না, যে জায়গাতে খেতে পাবে সেই জায়গাটাকে নিয়ে প্রশ্ন করবে। 5 ওয়াক্ত নামাজ জীবনে পড়ে না, রোজাও করে না, জুমাও পড়ে না। ঈদে কোন দিন যায় তো যায়, না গেলে না যায়। দেখবেন যে তার আগে মোটামুটি করে 7,500 করে কুরবানি দেওয়ার লেগে, ভাগা দেওয়ার লেগে ও টাকা রেডি রেখেছে। বলছে কুরবানি কখন কিনতে যাবে সর্দারজি সাহেব? একদম গলা খাকর দিয়ে কুরবানি কিনেন না, এরা কুরবানি কিনেন, অতে আমি থাকবো। দেখেলেন মানে 20 দিন জুত করে যে খাইবে ও তার ব্যবস্থাও করছে। ভাবছেন দুনিয়ার মধ্যে নামাজ এমন একটি ইবাদত, যত দান পুন কুরবানি যত যা কিছু আছে, এই যে নামাজ 5 ওয়াক্তের সালাত আল্লাহ দিয়েছে, এই নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের একেবারে মাগ। নামাজ যার মধ্যে নাই কিচ্ছু নাই, নামাজ আছে সব আছে। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের সালাত আমাদেরকে দিয়েছেন। কিসের জন্য দিয়েছেন? এই জায়গাতে আমাদের চাওয়া পাওয়া অনেক কিছু জিনিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদের শিক্ষা দিয়েছেন, ওরে আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমার কাছে সাহায্য চাও। নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমার কাছে এসো। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, এই নামাজে যখন আমরা দাঁড় হয়ে যাই, এই নামাজে আল্লাহকে বলি আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, সমস্ত তারিফ তোমার। এইরকম করে বলতে 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 আমরা আল্লাহকে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ গো তোমার ইবাদত বান্দেগি করি এবং তোমার কাছে সাহায্য চাই। এই জায়গাতে আপনি সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়ে হাত দুটো উঠাবেন, হাত দুটো উঠিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে এই জিনিসের প্রয়োজন, আল্লাহ তুমি আমাকে দাও। এই নামাজের মাধ্যম দিয়ে যা কিছু চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন।
রাত্রে 12টার সময়, রাত্রে 12টার পরে রাত্রে 1টা 2টার সময় এইরকম ভাবে আকাশ নিচু আকাশে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসেন। আসার পরে ডাক দেন, ওরে আমার বান্দা কে আছো রে, আমার কাছে কে কি চাইবে আমি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। হে বাপজান আমার, প্রতি রাত আল্লাহ রাব্বুল আলামিন নিচু আকাশে চলে আসেন। আসার পরে ডাক দেন। সে সময় আমরা যদি উঠে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত উঠিয়ে প্রার্থনা করতে পারি এবং যা গুনাহ আমরা করেছি আল্লাহকে বলবো, আল্লাহ আমার গ্রামের সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় রয়েছে, বিছানায় ঘুমিয়ে আছে, আল্লাহ তোমার কাছে এসেছি, আমার দ্বারা এত বড় বিরাট ভুল হয়েছে, আমি এত বড় গুনাহ করেছি, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার বাড়িতে রুজি রুটিতে বরকত দাও, আল্লাহ তুমি আমাকে ভালো রাখো, সুখে রাখো, এইরকম ভাবে যা জিনিস বলার সে সময় যদি আমরা বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাদের ডাকে সাড়া দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়রে মুমিন দিন রাত, পড়িস যদি কিন মনে গুনাহ থেকে পাবি না যা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়রে মুমিন দিন রাত, পড়িস যদি কিন মনে গুনাহ থেকে পাবি না যা। পাঞ্জে গানা নামাজ পড়ো, রমজানের রোজা করো, টাকা কড়ি জমলে পরে নেশাব মনে দে যাকাত, দিস যদি কিন মনে গুনাহ থেকে পাবি না যা। রাগা খরচ থাকলে পরে হজ ফরজ তোর পরে, কাবায় গিয়ে নত শিরে চাওরে গুনার মাগফিরাত, চাইছি যদি কিন মনে গুনাহ থেকে পাবি না যা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়রে মুমিন দিন রাত, পড়িস যদি কিন মনে গুনাহ থেকে পাবি না যা। হে বাপজান আমার, এই পাঁচ ওয়াক্তের সালাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 5 ওয়াক্তের সালাত ফজর থেকে নিয়ে জোহর, জোহর থেকে নিয়ে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, এই 5 ওয়াক্তের সালাত আল্লাহ রাব্বুল আলামিন সময়ের উপরে ফরজ করেছেন। আল্লাহ বলছেন বান্দারে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি আল্লাহ তোমাদের উপরে সময়ের মধ্যে নামাজকে ফরজ করেছি, এসো এসো একটু সময় দিয়ে দাও। হে বাপ জান আমার, হে মা জননীরা, এরকম সময় আমরা যদি 5খানা সময় দিতে পারি, 5 ওয়াক্তের সালাত এমন একটি ইবাদত, এই নামাজ যারা পড়বে সুন্দর
সুন্দরভাবে ওযু করবে, এমন একটা সময় আসবে যে সময় সমস্ত নবীগণের উম্মতগণ এক জায়গাতে হাজির থাকবে। সেই দিন অনেক মানুষের চেহারাগুলো কালো কালো টাক হবে, এরকম অন্ধকারের মতো থাকবে। কিছু মানুষের চেহারাগুলো নূরের মতো চমকাবে। হে বাপজান আমার, এ 5 ওয়াক্তের নামাজের জন্য যারা সুন্দরভাবে ওযু করেছে, এ ওযু করার জায়গাগুলি কত সুন্দরভাবে লাইটের মতো চমকাবে। এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাবে। নামাজ এমন একটি ইবাদত যে বলার সীমা নাই। বিশ্বনবী বলেন, সর্বপ্রথমে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেই দিন নামাজ যদি আমাদের ঠিকঠাক হয়ে থাকে, এই সালাত, এই ইবাদত যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, তাহলে আমাদের সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, আমাদের আমল গ্রহণীয় হবে। আর যদি এই নামাজ আমাদের কবুল না হয়, নামাজ যদি ঠিকঠাক না হয়ে থাকে, তাহলে সমস্ত আমল আমাদের বাতিল হয়ে যাবে। এই বাপজান আমার, নামাজ হচ্ছে আমাদের খাস করে সর্বপ্রথম ইবাদত। হে বাপজান, গরিব ফকির মিসকিন দরিদ্র অবস্থার মানুষ, ধনী আমির, যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, সমস্ত মানুষের উপরে নামাজকে ফরজ করেছেন। হে বাপজান, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছেন, হে বন্ধু, তুমি বলো তোমার কাছে কোনো জিনিস কি চাওয়া আছে? তুমি কি কোনো জিনিস চাইবে? রাবি বর্ণনা করছেন, ও সাহাবীটি বলছেন, একদিনের ব্যাপার, একদিনের ঘটনা। বিশ্বনবীর সঙ্গে আমি রাত কাটাচ্ছিলাম। আমি এক সময় আমি পেশাব করার জন্য এবং ওযু করার জন্য পানির ব্যবস্থা নিলাম। পানি নবীজিকে নিয়ে দিলাম। নবীজি আমাকে বলছেন, তুমি বলো তোমার কি কিছু চাওয়ার আছে নাকি, বলো। সেই সাহাবীটি বলছে, নবী গো, আমার চাওয়া অন্য কোনো জিনিস নাই, একটাই চাওয়ার জিনিস আছে, সেটা হচ্ছে আপনার সঙ্গে সাথী হয়ে জান্নাতে যাওয়ার। আপনার সঙ্গে জান্নাতে যাব, এটাই চাওয়া আমার রয়েছে। বিশ্বনবী বলছেন, আর কিছু আছে নাকি বলো। বলছে, জি না, আমার চাওয়া হলো যে আপনার সঙ্গে সাথী হয়ে জান্নাতে একসঙ্গে অবস্থান করব। বিশ্বনবী বললেন, তাহলে তুমি শোনো, বেশি বেশি করে সাজদা করো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে যদি তুমি নামাজ পড়ো, বেশি বেশি করে নামাজ পড়ে আমাকে সাহায্য করো। হে বাপজান আমার, 5 ওয়াক্তের সালাতের মধ্যে ফরজ নামাজ হচ্ছে 17 রাকাত, এর মধ্যে 12 রাকাত হচ্ছে সুন্নত নামাজ। 12 রাকাতের পরে আপনি যে কোনো সময় দিন 12টার পরে যখন জাওয়াল হয়ে গেল, আপনি সেই সময় গিয়ে আপনি সুন্দরভাবে 4 রাকাত ফরজ সুন্নাত নামাজ পড়বেন। 2 রাকাত করে সালাম ফিরবেন, আবার 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন, আবার 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন। হে বাপজান আমার, বিশ্বনবী সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যখন জাওয়াল এরকম ভাবে ঠিক ঠিক 12টা যখন হয়ে যায়, সে সময় আকাশের দরজাকে খুলে দেওয়া হয়। সে সময় বিশ্বনবী বলেছেন, ওরে আমার সাহাবীরা, এ সময় আকাশের দরজাকে খুলে দেওয়া হয়। এ সময় যারা ভালো আমল করবে তাদের আমলগুলো আকাশের দিকে চলে যাবে। আমি এটা মনে করি, বিশ্বনবী বলছেন, আমি এই জন্য বেশি বেশি ইবাদত করি যে এই সময় যেন আমার ভালো আমলগুলো আকাশের দিকে চলে যায়। বাপজান,
এই নমাজের ব্যাপারে যদি বলা যায় কোটি কোটি হাদিস রয়েছে বাপজান। আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন আমাদেরকে এই জন্য পৃথিবীর বুকে পাঠিয়েছেন। গরু মহিষ ছাগল ভেড়া করে পৃথিবীর বুকে পাঠাননি, পাঠালছেন মানুষ করে, সমস্ত মাখলুকাতের মধ্য থেকে আশরাফুল মাখলুকাত করে, অতি উত্তম করে, উৎকৃষ্ট করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যাতে করে আমরা আল্লাহর সিফতসানা করি, আল্লাহর পুজোপাঠ করি। হে বাপজান, আপনারা নিজে গ্রামগঞ্জে দেখছেন, অনেক জায়গাতে খবর শুনছেন যে এইরকমভাবে হঠাৎ করে একটা মানুষ মারা গেল, হঠাৎ করে মানুষটা একদম ভালো দেখলাম গো, হঠাৎ করে দুনিয়া ছেড়ে চলে গেল। সময়টা একেবারে অল্প সময়, 2 দিনের জিন্দেগি। এই যে অল্প সময়টাকে আমরা যদি কাজে লাগাই, তাহলে এমন একটা সময় আসবে যেই দিন রাত হবে না, 50,000 বছরের একটা দিন হবে, এত লম্বা দিন হবে। আল্লাহু আকবার। সেই দিন আমরা তারাহি করব না, ছুটাছুটি করব না, আমাদের জন্য খুব সুন্দর জায়গা রাখা আছে, সেই জায়গাতে আমরা অবস্থান করব। বাপজান আমার, এই যে দেখছেন মাদ্রাসা, এই মাদ্রাসাতে কাল আল্লাহ কাল রাসূলের শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাতে নমাজ, রোজা, হজ, যাকাত, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ কি কি রয়েছে ওই সমস্ত জিনিসের শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তাহলে আর কোনো জিনিস আমাদের থাকবে না। এই মাদ্রাসার বদৌলতে আজকে আমাদের ঈমান টিকে আছে, কোরআন হাদিস টিকে আছে। বাপজান আমার, এই মাদ্রাসাকে কেন্দ্র করে আপনাদের কাছে আমি অল্প সময় হাত বাড়াবো। বাপজান আমার, মা জননী আপনাদের কাছে চাদর যাবে, অবশ্যই আপনারা প্রাণ খুলে, অন্তর খুলে, একেবারে মন ভরে হাতের নাকের কানের গয়না গাঁঠি টাকা পয়সা একেবারে চাদর ভরে আপনারা দেবেন। এবং বাপজান, এই জায়গাতে আপনাদের কাছে আমি অল্প সময় আছি, আমার পরে একজন বক্তা আছে, ওনাকে আপনাদেরকে শুনতে হবে ইনশাল্লাহ। প্রধান বক্তা আব্দুর রহমান আমার ভাই, ওনাকে শুনতে হবে। কিন্তু আপনাদের কিছু কাজ আছে যে ওর আগে আগে চটচট করে এই কাজটা করলেন। এই যে নমাজ রোজা রয়েছে, কিন্তু সব থেকে বড় শক্তিশালী ইবাদত হচ্ছে দান, সাদাকা। আপনি যে দান করবেন, সাদকা করবেন, আপনি কবরে চলে যাবেন, এই মাদ্রাসাতে আপনি 1000 ইট দেবেন, সিমেন্ট দেবেন, বালি দেবেন, ছড় দেবেন, পাথর দেবেন, যা কিছু দিলেন, রুম করে দিলেন, একটা টিবল গেড়ে দিলেন, একটা আমের গাছ লাগিয়ে দিলেন, একটা কূপ খুঁড়ে দিলেন, একটা আপনি সুন্দরভাবে 1 সেট বই কিনে দিলেন, 10 টাকা দিলেন, 5000 দিলেন, 10,000 দিলেন। এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন কবরে, আপনার কবরে নেকি পৌঁছতে থাকবে। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। বাপজান আমার, একটু খাস করে মৃত্যু মা বাবার জন্য, যে মৃত্যু মা বাবা কত সুন্দর করে আপনাদেরকে মানুষ করেছেন, নিজে না খেয়ে, নিজে না পরে আপনাকে পরিয়েছেন, আপনাকে খাইয়েছেন, মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে মানুষ করেছেন। সে মা বাবা কবরে শুয়ে আছে, আপনার দিকে তাকিয়ে আছে, আপনার দিকে তাকিয়ে আছে। একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে মৃত্যু মা বাবা, মৃত্যু দাদা দাদি, মৃত্যু নানা নানি, মৃত্যু শ্বশুর শাশুড়ির জন্য, ছেলে মেয়ের জন্য আল্লাহর ওয়াস্তে 1000, 2000, 5000, 10,000 যেই যেটা পারবেন আল্লাহর ওয়াস্তে একজন আল্লাহর বান্দা একটা মোটা অঙ্কের দান আমার হাতে দিতেন, তাহলে আপনার জন্য প্রাণ খুলে দোয়া করতাম। অবশ্যই এখানে আছেন 50,000, 60,000, 10,000, 20,000, 30,000 করে দেনেওয়ালা। রেজাউল ইসলাম হাজিপাড়া থেকে 500 টাকা। মা মারা গেছে, রেজাউল ইসলাম সে হাজিপাড়া থেকে 500 টাকা দিয়েছেন। শুনলাম মা জননী কবরবাসী হয়ে গেছে। আল্লাহ গো, রেজাউল ইসলাম মায়ের জন্য 500 টাকা দিয়েছেন, শুনলাম মা জননী কবরবাসী হয়ে গেছে। হে আল্লাহ, মা বলে ডাকার কোনো সুযোগ নাই। অন্য কেউ যখন মা বলে ডাক দেয় তখন তার অন্তরে কত দুঃখ আসে। আমার মা যদি বেঁচে থাকতো তাহলে আমি মায়ের কাছে কত আদর আপ্যায়ন পেতাম, কত আমাকে স্নেহ করতো, কত আদর করতো। বেটা বাপু ধন বলে ডাক দিত, আমি তাকে আম্মা বলে ডাক দিতাম, মা বলে ডাক দিতাম। মা নাই, সে মৃত্যু মায়ের কথা অন্তরে পড়েছে, তার জন্য রেজাউল ভাই এসে নবীর মাদ্রাসায় 500 টাকা দিয়েছেন। আল্লাহ, সে ভাইয়ের দানকে কবুল মঞ্জুর
দূর করে নাও। মা জননী কবরে শুয়ে আছে, কি হালাতে রয়েছে জানে না, কোনো যদি অসুবিধায় থেকে অসুবিধা দূর করে দাও, কবরকে নূরে মানমার করে দাও, কবরকে গুলবাগে ফুলবাগে করে দাও, মা জননীকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মহিলাদের পক্ষ থেকে দোষ মোহাম্মদ